बांग्लादेश बांग्लादेश हाँ? हाँ हाँ ओके बांग्लादेश बांग्लादेश समझ रहे हो समझ रहे हो ना। আর কতদিন লাগবে তেল সংকট কাটিয়ে উঠতে? আরে সাংবাদিক, আমাদের দেশে তেলের সংকট নাই, মানে তবে কিছু সিন্ডিকেটের জন্য এমন অবস্থা। আপনারা কি বাল ছিড়ছেন যে সিন্ডিকেট ভাঙতে পারছেন না? আসলে তারা আমাদের টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই আমরা সিন্ডিকেট ভাঙতে পারছি না। ওই দিল্লি না ঢাকা, ভারতের তেল ছাড়া বাংলাদেশের তেলের পাম্প ফাঁকা ফাঁকা। যাই হোক, নতুন সরকার আসার আগে মোহাম্মদ ইউনূস চাচার খবর টবর কি আপনারা রাখেন? আমি জানি আপনারা অনেকে ভুলে গেছেন, কেননা তেলের যা ঘাটতি, সেই ঘাটতি দেখে চাচার কথা ভুলে গেছেন। আমি জানি অবশেষে মালটারে অনেক খোঁজার পরে আমারই এক ভাই চাচারে খুঁজে পাইছে। দেখেন চাচার কি অবস্থা। এটা কোন চুদনা রে, চিনা চিনা লাগে। আরে হ, এটা আমরা ইউনুস কাহা। হ্যাঁ ও বুঝি, কারণ ইউনুস কাহার মা ছোটবেলা ইউনুস কাহারে টিকা দিতে কিন্তু ভুলে গেছে, আর সেই ভুলের কারণেই কিন্তু আজকে ইউনুস কাহার এই অবস্থা। যাই হোক, ওইসব বাদ দিন। আমার তো এখন ইউনুস চাচারে দেখে ইচ্ছা করছে তার নোবেলখানা তার পদে বুঝা দিতে। আপনারা কি কন? মাথার লগে ফুটকির মিল নাই, ফুটকির লগে কোনো বডির মিল নাই। হ্যাঁ, আজকে ইউনুস কাহার এই অবস্থা শুধুমাত্র ইউনুস কাহার মা ছোটবেলা টিকা দিতে ভুলে গেছে। বন্ধুরা, ভিডিওটা যারা দেখছেন সবাই ভিডিওটা প্রচুর শেয়ার করবে। যাই হোক, ওসব এখন বাদ দেন। ভারতের তেল না গেলে বাংলাদেশে যে চাকা ঘরে না, সেটা সে দেশের বাচ্চারাও বুঝে গেছে। দেখুন, আমি বললে তো বঙ্গুদের অনেক পিছনে চলে, এই বাচ্চাটাই কি বলে সেখানে তো আমরা বলতেই পারি, তাই না? লিনা ঢাকা তেলের পাম্প ফাঁকা, ঢাকার পাম্পে তেল নাই, দিল্লির তেলে দেশ চালাই। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাইন। শুধু ভালো না, অনেক ভালো হয়েছে। যতই বলি ততটাই কম বলে মনে হবে। যাই হোক, বাংলাদেশ তো এমনি কমেডির জন্য সেরা। আর যাই হোক, ওরা আছে বলে তো আমরা কন্টেন্ট পাই না। কথাটা ঠিকই বলেছেন। এবার আসি মেন মুদ্দাতে। বাংলাদেশের হুজুরদেরকে আপনারা কাবাডি খেলা দেখেছেন? আমি জানি আপনারা অনেকেই দেখেনি। এই সৌভাগ্য শুধুমাত্র আমি করে দিচ্ছি। ভিডিওটা একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। চলুন বাংলাদেশের হুজুরদের কাবাডি খেলা দেখে নিই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই ফুল ভিডিও ক্লিপটা দেখেন না, তাহলে আপনারা কনফিউশনে পড়ে যাবেন। কেন? যে এটা কি নাট্য মঞ্চ না এটা হুজুরদের কমেডিয়ান মঞ্চ, আপনারা কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। যাই হোক, বাংলাদেশের হুজুররা কিন্তু এরকম ভাবেই সেই দেশের মানুষদের বিনোদন দেয়, আর সেই বিনোদন দেখিয়ে আমি আপনাদের কন্টেন্ট তৈরি করে এন্টারটেনমেন্ট দিয়ে থাকি। যাই হোক, বাংলাদেশের অবৈধ আব্বু মানে পাকিস্তানের কথাই বলছি, আপনারা ঠিকই ধরেছেন। সেই পাকিস্তানের ঘরের ভেতর থেকে যে খবর আসছে না, সেটা শুনে তাদের অবৈধ পুত্রদের শুনতে কষ্ট হবে। কেন? যেখানে ইসলামী সমকামিতাকে কখনো প্রাধান্য বা কখনো মান্যতা দেওয়া হয় না, সেই দেশ থেকে সমকামিতা সম্পর্কে যে খবর উঠে আসছে না, সেটা শুনে হয়তো অনেক বঙ্গুদের পেছনে জ্বলতে পারে। কথাটা ঠিকই বলেছেন। চলুন আমি জানার আগে সাংবাদিক কি বলে সেটা তো আগে একবার শুনে নি। ইসলামে যেখানে সমকামিতা গুরুতর অপরাধ, সেখানে একটি মুসলিম রক্ষণশীল দেশ পাকিস্তানে সমকামিতা নিয়ে উঠে আসলো এক বিস্ফোরক তথ্য। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। যাই হোক, সবকিছু শোনার আগে বাংলাদেশি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছি যে কোনো বাংলাদেশি ভাই যেন বলবেন না এগুলো আমার কথা। এগুলো হচ্ছে অবশ্যই আপনাদের অবৈধ আব্বুদেশেরই কথা, যারা তারা নিজেরাই এই রিপোর্টটাকে বানিয়েছে, যারা নিজেরাই বলছে। বাকিটা আপনারাই শুনুন নিজেরাই। রূপান্তরকামী অধিকার আন্দোলনকারী ও সমাজকর্মী হেনা বালুচ দাবি করেছেন, দেশের অধিকাংশ পুরুষই নিজেদের প্রকৃত যৌন পরিচয় গোপন করে রাখেন। এখন অনেক কিছু বাকি আছে, শুনুন। তারা ধর্মীয় বিধিনিষেধ, সামাজিক চাপ এবং পারিবারিক সম্মানের ভয়ে নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখতে বাধ্য হন। আপু, বিষয়টা যদি আরো একটু ক্লিয়ার করে বলতেন তাহলে বঙ্গুদের বুঝতে ভালো হতো আর কি। একটু ক্লিয়ার করে বলুন তো, মানেটা কি?
তার বক্তব্য অনুযায়ী পাকিস্তানের ৮০% পুরুষ সমকামী এবং বাকি ২০% উভকামী। তার এইরূপ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলছে নেটিজেনরা। আপু, আমার সাদা মনের সহজ সরল প্রশ্ন, পাকিস্তানের ৮০% পুরুষ যদি সমকামী হয় আর ২০% পুরুষ যদি উভকামী হয়, তাহলে বাংলাদেশি মা বোনেদের ১৯৭১ সালে যেভাবে পাখিরা ঝোপে ঝাড়ে জঙ্গলে নিয়ে গিয়ে করেছিল, মানে বুঝতে পারছেন তো যে নোংরা জঘন্যতম ঘটনা ঘটেছিল, সেই যদি ২০%-এর মধ্যেই যদি এরকম ঘটে থাকে, তাহলে যদি ৮০%-এর বদলে যদি ব্যাপারটা উল্টে গিয়ে মানে ৮০% যদি উভকামী হয় আর ২০% যদি সমকামী হতো, তাহলে ব্যাপারটা কেমন হতো? আমার তো মনে হয় বাংলাদেশের একটা নারীরও এরা ছাড়তো না। আপনারা কি বলেন? কথাটা ঠিকই বলেছেন। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার বহু দেশেই সমকামিতা এখনো সামাজিকভাবে অগ্রহণযোগ্য। ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবের কারণে এই বিষয়ে খোলামেলা আলোচনা হয় না। समझ रहे हो? समझ रहे हो ना? পাকিস্তানেও একই পরিস্থিতি বিদ্যমান, যেখানে এ ধরনের সম্প্রদায়ের মানুষরা নানা ধরনের বৈষম্য ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। থাক, বাকেট আর শোনা লাগবে না। আশা করি যে যার বোঝার বুঝে গেছেন। কোথায় রে বঙ্গদেশের কঙ্গুরা, একটু ভালো করে শুনে রাখ। তোদের যে অবৈধ আব্বু আছে তার মধ্যে ৮০% তোদের অবৈধ আব্বু, তারা হচ্ছে সমকামী, আর ২০% অবৈধ আব্বু তারা হচ্ছে উভকামী। বাকিটা ক্লিয়ার যে তোদের ভাইদের কোনো সমস্যা হয় কিনা। কেসটা তুমি ধরেই ফেলেছো। দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে রাম শহর ওরস মাহফিলে গিয়েছিলাম, যাই দেখি মানুষ জিকির করতে করতে মাটিতে আছড়ে পড়লো। না ভাইয়া, আপনি ভুল শুনেছেন। আমরা শুনেছি মাহফিলে হুজুররা যখন থাকে সেখানে নাকি জিনেরাও থাকে, সেই জিনেই মনে হয় হুজুরকে তুলে আছাড় মেরেছে। আপনারা ভিডিও দেখুন। অনেকদিন আগেকার কথা, কোথাও যেন পড়েছিলাম, ঠিক মনে পড়ছে না, তবে কি পড়েছিলাম সেটা মনে আছে, যে খাঁটি শয়তান ছাড়া নাকি পীর হয় না, আবার খাঁটি বলদ ছাড়া মুরিদও হয় না। আপনারা কি বলেন? যদি জানেন তো। কথাটা ঠিকই বলেছেন। পুরাতন বাতাস, সর্বশরীরের বাতাস বা ভিতরের বাতাস। যাই হোক, এসব দেখে আপনারা কি বলবেন? এটা কি হুজুরদের বদমাইশি না একটা পাগল সুলভ আচরণ? কোনটা? ওপেনলি চ্যালেঞ্জ, শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকবে, আর কোনো বাংলাদেশের জেলা লাগবে না। 64 জেলার ভিতরে বাংলাদেশের আর কোনো জেলার দরকার নাই, শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকতে পারবে। ওদের ছেড়ে মেরা ছাউয়া সব ভাঙ্গা ফেলে দেওয়া। না রে, জাইরোরা ভালো হবে না, জাইরোরা ভালোই হবে না। বিশ্বাস করো, মাঝে মাঝে মনটাই চাই যে যতই হোক আমাদের তো প্রতিবেশী রাষ্ট্র, চলো মিলেমিশে হাত আগের সঙ্গে থাকি, কিন্তু তার কোনো উপায় নাই। অমানুষের বাল ব্যাগুন হেতাগে মাথার মধ্যে না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, থাকার মধ্যে আছে খালি সায়ু ভরা আবেগ। ঠিক কথাই কয়েছেন কাকা। আর কোনো জেলার দরকার নাই, শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকতে পারবে। ওদের ছেড়ে মেরা ছাউয়া সব ভাঙ্গা ফেলে দেওয়া। তোমরা যারা যারা ব্রাহ্মণ বাড়ির চেনো না, এইটা কি জিনিস, কোথায় কি, তাদের উদ্দেশ্যে আমি জানাইতে চাই। ব্রাহ্মণ বাড়িটা হচ্ছে কি বাংলাদেশের মধ্যে একটা স্থান, যেই জায়গার লোকজন ওই যে ঢাল সরকি আছে না, ওই নিয়ে নাকি মারামারি করতে, লড়াই করতে বিশাল পারদর্শী। এই জন্য দেখবা যখন এই যে 7 সিস্টার কিংবা ভারতে অ্যাটাক করার নানান রকম ধমকি টমকি হাতারা দেয়, তখন দেখবা ব্রাহ্মণ বাড়ির লোকজন চেঁচাই ওঠে যে আমাকে ফাটাই দে, লুঙ্গি উঁচু করে আমরা 7 সিস্টার দখল করে লই আসতেছি। কারণ তারা মনে করে যে এই যে ঢাল সরকি দিয়ে যুদ্ধ করে মোটামুটি সবাইরে হারাই দেওয়া যায়। ওরে আদিম মানুষের নুম্মা সুতমারানিরা, এই যে 2026 সাল, এখন আর ওই গায়ে জোরে ঢাল সরকি দিয়ে যুদ্ধ করার সময় নাই। ও জিনিস করতো আদিম মানুষরা। এখন যুদ্ধ হয় ঠাস 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 পারমাণবিক বোমাতে আর এই কসকসে নোটে, যে তিনটের মধ্যে একটাও তোদের কাছে নাই। তোরা জিরো গুল্লা, তোরা 3 বেলা গোস্ত বাড়িয়ে শরীর মধ্যে জোর বাড়াইছ, এই জিনিসখানে আমরা বিশ্বাস করি। গতরে জোর থাকলে কি হইবে, মাথার মধ্যে তো তোকে কিছু নাই। এই জন্য
সামান্য 2026 সালের মতন আধুনিক সময়ে এসে এই জিনিসটা ভাবতেছে যে ঢাল সরকি দিয়ে যুদ্ধ করে কাউরি ধ্বংস করা যায়। সুদানের ভূত হাজার হাজার কিলোমিটার দূরত্বে মিসাইল ছুঁড়ে মারবো। দেখো ব্রাহ্মণবাড়ির চাচা ভাতিজাকে লুঙ্গি মুঙ্গি কোমরেতে খুলে বাতাসে উঠতেছে, বিসি মিসি ফাইটে মাইটে আলো হয়ে যাবে, একখান বিসি জাপাই পড়বে খালে আর একখান চাঙে উঠে যাবে। 2026 সালে আসে তোরা ভাবতেছে যে ঢাল সরকি দিয়ে যুদ্ধ করবা। ওরে সুদানের পুত্রে, ওরে নির্বোধ, এ তোগে মধ্যে তো আবেগ কিল্লাই, মানে আবেগের শোধনে যা ইচ্ছা তাই বলি ভালো, যার মধ্যে কোনো লজিক নাই, কোনো বুদ্ধি নাই, কোনো বিদ্যা নাই, শুধু বলতে হইবে। ওরে বাজান, আবেগে শাশুড়ি কুবাইয়ে বছরে বছরে শুয়ারের মতন বাচ্চা ফায়দা করা যায়, যুদ্ধ জিতা যায় না। যাই হোক ভাই, খোলা বইয়ের পৃষ্ঠা যতই উল্টান এতে কোনো ফারাক পড়ে না। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আবারও বলি যে আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য। তাই ভিডিও দেখে রেগে যাবেন তো হেরে যাবেন, হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আবারও কথা হচ্ছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশীদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।